এটা আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। কারণ আমরা কিন্তু শাবনূরকে নিয়ে আমাদের কিন্তু মাতালোয়া ফুল রেডি, কিন্তু শাবনূর তৈরি হবে। শাবনূর একটা অনেক বড় সুপারস্টার মেয়েদের মধ্যে, এবং তাকে আমি আনবো তার মতো করে, যাতে মানুষ আমাকে বাহবা দেয় এবং তাকেও বাহবা দেয়, এবং তার সম্মানটা আমার ধরে রাখতে হবে। সেই জায়গা থেকে কিন্তু আমি পিছিয়েছি কারণ তৈরি শাবনূর তৈরি হোক, ও নিজেকে একটু তৈরি করুক, কারণ তৈরির একটা ব্যাপার আছে না। সো এই জন্য কিন্তু আমরা মাতাল হওয়াটা স্টপ রেখেছিলাম, যে সব কিছু সুন্দর হবে, শাবনূর বলবে যে আমি রেডি, আসো চলো শুটিং করি। সো এই জায়গা থেকে কিন্তু করিনি। কিন্তু শাবনূর আমার দেশের এত বড় একটা মানুষ, তার কাজটা এরকম আসলো, এরকম ওগুলো আমরা অনেক ক্লিপ দেখলাম, এবং আমরা এটা ইউটিউবে চলে গেল। এটা আসলে তাকে অসম্মান করা হলো আমি মনে করি, এবং এটা বলবো অনেক বড় একটা ধৃষ্টতা, মানে সাহস। এই সাহসটা আমরা ভাবতেই পারি না, যে আমার দেশের যে সুপারস্টার তাকে নিয়ে আমি এরকম একটা কাহিনী করব। এটা তো ভাবনার বাইরে, ভাবতেও কিন্তু ভয় লাগে। মানে আমার কাছে মনে হয়েছে, আমার বলার ইচ্ছা যে আমি লজ্জিত এবং দুঃখিত। ডিরেক্টরস গিল্ড, তো এটা তো খুবই প্রাণের একটা সংগঠন, এবং এখানে আমি এই প্রথমবার এই সংগঠনে আছি। আমার যে প্রেসিডেন্ট শহীদুজ্জামান সেলিম এবং সেক্রেটারি ফরিদুল হাসান, তারা অত্যন্ত কর্মঠ এবং পরিশ্রমী। আমার মনে হয় গিল্ড এবার যত কাজ করেছে এক বছরে, আমাদের তো আজকে সাধারণ সভা, আমি বলবো যে সমস্ত ডিরেক্টরদের জন্য এটা অনেক সম্মানের এবং অনেক কাজের, অনেক উপকৃত হবে মানুষ। প্রচণ্ড পরিশ্রমী একজন মানুষ দুজনেই, এবং আমি সেলিম ভাইয়ের কথা স্পেশালি বলবো। আসলে আমরা তো সেলিম ভাইকে সবসময় ভয় পাই, সে একদম শক্তিমান অভিনয় শিল্পী, কিন্তু সে যে এত সুন্দর সাংগঠনিক, এবং এবার আমি তো প্রথম তাকে সংগঠন থেকে দেখলাম। তো আমরা সবাই খুবই হ্যাপি, এবং আমরা কিন্তু কোনো দিন এরকম হয়নি যে একদিন মনে হয় আমার অনুপস্থিত ছিল, আমি শিখছিলাম, মানে সবাই কিন্তু আমরা সব আসতাম। মানুষ কিন্তু খুব কম অ্যাবসেন্ট করেছে, কারণ আমরা তাকে খুব ভয় পাই, ভালোবাসি থেকে ভয় পাই। এবং এই প্রাণের সংগঠন আমি মনে করি যে এবার যারা এসছে তারা অনেক কাজ করেছেন, তাদের নেতৃত্বে আমরা তাদের সাথে ছিলাম, এবং আজকে যারা আসবে সব পরিচালকরা, আমার মনে হয় তারা খুব হ্যাপি হবে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন তো ছায়ানটে আমি গান করতাম, রবীন্দ্রনাথের গান। সো তখন আমাদের সিস্টেম ছিল যে 7 থেকে শাড়ি পরতে হবে। সো তখন থেকে শাড়ি পরি, তো অভ্যস্ত আমি শাড়ি পরতে। আর শাড়িটা আমার কাছে লাগে যে আমাদের বাঙালি, আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলাদেশ আমাদের দেশ, সো এটা আমাদের সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করি আমরা মেয়েরা। এটা আমাদের পাঞ্জাবি শাড়ি, এটা আসলে আমাদের একটা ঐতিহ্য। তো সেই জায়গা থেকে আমার শাড়ি সবসময়ই ভালো লাগে। আর আমার কথা হলো 200 টাকা দামের শাড়ি হোক, 300 টাকা দামের শাড়ি হোক, এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হলে আমি ওটাকে কীভাবে ক্যারি করছি এবং ওটার মধ্যে যতটুকু সুন্দরভাবে থাকা যায়। আর আমার যেহেতু সবসময় মনে হয় আগে দর্শনধারী তারপর গুণবিচারী, যদিও এটা আমাকে শুনে অনেক আমাকে বকা দিতে পারে, বাট এটা আমি আসলে বিলিভ করি যে আমি জাজমেন্টাল হব তারপরে, বাট আগে আমার যদি দেখে একটু ভাল লাগে, আগে দর্শনধারী তারপর গুণবিচারী, পরে আমার গুণটা না হয় বিচার করা হলো। সো সেই জায়গা থেকে আমার কাছে সবসময় মনে হয় যে মানুষের জীবন একটা, মানুষ কবে কতদিনই বা বাঁচবে। এবং ধরেন গতকাল যে ঘটনাটা হলো, মনে হলো মৃত্যুর দুয়ার থেকে আমরা সবাই ফিরে এসেছে, এবং সৃষ্টিকর্তা না হলে কেউ বাংলাদেশকে রক্ষা করতে পারতেও না। তো সেই জায়গা থেকে যেহেতু জীবন একটা, এই জীবনে আমরা একটু সুন্দর করেই থাকি। ছোটোবেলা থেকে মিডিয়া সেটা বড় কথা না, যখন আমি নাটক দেখি, নাটক দেখা শুরু করলাম, তখন থেকে তো আমার ভালো লাগতো। ভালো কাজ, সুস্থ চিন্তা, শুদ্ধ উচ্চারণ, এগুলো আমাকে আকৃষ্ট করতো। কারণ আমার মা টিচার ছিলেন, আমিও ছায়ানটে পড়েছি, শান্তিনিকেতনে গিয়েছি, যদিও আমি সাইকোলজিতে পরে বের হয়েছিলাম। তো আমার মার থেকে আসলে আমি অনেক ভালো ভালো কিছু শিখেছি। তারপর মায়ের কারণে বা ছোটোবেলা থেকে যেহেতু অভিনয় করতাম, অনেক গুণী মানুষদের সাথে আমি সাহচর্য পেয়েছি, অনেক বড় বড় বিজ্ঞ মানুষদের কাছ থেকে। এইটা ছাড়াও একবার যখন আমি তো প্রথমে হাউসওয়াইফ ছিলাম, যেটা নাকি সবচেয়ে কঠিন কাজ একটা মেয়েদের জন্য, 7-8 বছর। তো তখন যখন বাচ্চাদেরকে স্কুলে নিতে যেতাম, তখন দেখতাম পিছনে আলোচনা হতো। তখন একটা ক্রেজ ছিল, স্টার প্লাস দেখতো, সনি দেখতো, এরকম একটা ছিল। কিন্তু আমি কখনো দেখতাম না। আমাদের টিভি বাসায় কিন্তু এখনও এসব দেখা হয় না, স্টিল। মানে বিদেশি কোনো চ্যানেল দেখা হয় না আমাদের, খেলা ছাড়া বা কিছু এরকম ছাড়া দেখা হয় না। যদি বলেন আপনি ওটিটি, সেটা হ্যাঁ, সেটা অন্য টিভিতে আছে, দ্যাট ইজ অ্যানাদার থিং। তো টেলিভিশনে সিরিয়াল দেখা বা কিছু জলসা, স্টার প্লাস, কালার্স এগুলো আমরা জি বাংলা এগুলো কিচ্ছু দেখি না, বাসায় অ্যালাউ না। কিন্তু যখন একদিন আমার বাচ্চাদেরকে স্কুল আনতে গেলাম, দেখি পিছন থেকে খুব আলাপ হচ্ছে, ভাষাবিতে এই জিনিস এসছে, এই গয়নাটা আসছে, আরে গল্পটাই ছিল। পরে আমার মনে হলো যে আচ্ছা আমি একটু দেখি তো কী এমন যে সবাই দেখে। তো আমি দেখতে বসলাম, 15 দিন দেখলাম স্টার প্লাসের আর সনির।
15 দিন আমি ওদের সিরিয়ালগুলো দেখলাম মোটামুটি। তো দেখলাম যে ওখানে কি আছে, সুন্দর একটা ডেকোরেশন, সুন্দর লাইট, সবাই খুব সুন্দর করে থাকে, কিন্তু গল্প টল্প কিচ্ছু নেই, নির্মাণও খুবই বাজে। আমাদের ডিরেক্টররা অনেক ভালো নির্মাণ করে, আমাদের রাইটাররা অনেক মেধাবী, তারা অনেক ভালো গল্প লেখেন। সো ওগুলো আমাকে টানে নেই, কিন্তু আমার মনে হয়েছে মানুষের চোখের দেখার একটা প্রয়োজন আছে, সুন্দর করে থাকা। সো আমি ওদের কাছ থেকে লাইটিং, মানে যেটা মানুষ আমাকে বলে আমার নাটক বিজ্ঞাপনের মতো হয়, প্রথমে যেটা বলতো, এবং ওদের ইন্টেরিয়ারটা নিলাম, ওটা আমি নিজে করতাম। এবং পোশাক আশাক বা গেট আপ, এই জিনিসগুলো মানে অকারণে সেজে গুজে থাকছে সেটা না, আমার কাছে মনে হচ্ছে সুন্দরভাবে একটা ন্যাচারাল বিউটি, কিন্তু সুন্দরভাবে থাকুক। সেই জিনিসটা যে আমি যেহেতু থাকি, আমার বাসার গৃহকর্মী যেহেতু থাকে, সো আমি ওটা নাটকে না, আসলে এই জিনিসগুলো আমার বাসা থেকে যায়। সো এরকম হয় না, যখন বাসা থেকে গুছিয়ে নিয়ে যায় খুব ভালো লাগে, কিন্তু যখন শুটিং শেষে আসি সব গুছিয়ে, তখন আসলে খুবই বিরক্ত লাগে, মনে হয় শিরা আর না, নেক্সট নাটক আর নিব না, এরকম মনে হয়। কিন্তু ভালো করার জন্য তো আমরা আসলে করি, কারণ যেহেতু আমি অত বড় ডিরেক্টর না, আমি অত মেধাবী না, আমি পরিশ্রমী কিন্তু আমি মেধাবী ডিরেক্টর না, বা আমি কোনো ভিউ হয় না, আমার অনেক ভিউ ডিরেক্টর না আমি। সো আমাকে লক্ষ্য রাখতে হয় যে আমার গল্প, আমার অ্যাক্টিং, আমার ইন্টেরিয়ার, আমার মেকিং, আমার গানগুলো যেন ভালো থাকে, এডিটিংটা যেন ভালো হয়, মানুষ যেন আমার সিগনেচারটা বিশ্বাস করে নাটকটা দেখতে বসে, এবং মানুষ যেন মুখ ফিরিয়ে না নেয়। সো আমাকে এই জিনিসগুলো দেখতে হয় যে ভালো অভিনয় শিল্পী সমৃদ্ধ ভালো গল্পের কাজ করার জন্য। আমি যাদের সাথে কাজ করি সবাই খুবই ভালো অভিনয় করে। আর আপনি যেটা বললেন যে বিপদ আপদে পাশে থাকা, আপনি একটু চিন্তা করে দেখেন, একটা মানুষের জন্য কিন্তু এটা স্বাভাবিক, বাট আপনি এটা আমাকে প্রশ্ন করছেন, বা মানুষ আমাকে যখন বলে, হ্যাঁ মানে মানুষ যে করে না ওটাই কিন্তু আসলে অস্বাভাবিক, কিন্তু মানুষ যে মানুষের পাশে থাকে, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, সে তার জন্য করুক বা না করুক, কিন্তু সে যে ঝাঁপিয়ে পড়ে এটাই কিন্তু স্বাভাবিক, এটাই কিন্তু উচিত। আর যেটা করে না মানুষ, ওটাই কিন্তু আসলে অ্যাবনর্মাল। তো আমি আসলে স্বাভাবিক জিনিসটাই করি, যেটা নাকি উচিত। আর অভিনয় তো আসলে অনেকেই ভালো করে, যদি আপনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলেন তাহলে তো বুবলি ভালো অভিনয় করে মেয়েদের মধ্যে, পরি ভালো অভিনয় করে, ছেলেদের মধ্যে সিয়াম, শাকিব খান সবার ঊর্ধ্বে। সো ওর সাথে আমি এগুলো মিলাচ্ছি না, অত্যন্ত পাওয়ারফুল অভিনয় শিল্পী, সো এখানে আমি আনছি না। সিয়াম ভালো করে, তারপরে শরীফুল রাজ ভালো অভিনয় করছে, মিম ভালো করে। আসলে অভিনয় শিল্পী কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো আছে, হ্যাঁ, কারণ আমাদের ইন্ডাস্ট্রির অভিনয় শিল্পীরা অনেক ভালো করছে, এবং আজকে তা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাচ্ছে। টেলিভিশন বলেন, সুবর্ণা আফজাল ভাই, আবুল হায়াত, ডলি জহুর, এরা তো মনে করে লিজেন্ড। আর অপূর্ব, মাহফুজ আহমেদ, তৌকির আহমেদ, বিপাশা, শমী, মানে কারটা ছেড়ে কারটা বলবো, জয়া। তারপরে এদিকে যদি বলেন তারি নপি বলতেই হবে, রিচি, মমো, তিশা। তারপরে আগে যদি যাদের জন্য আমি আজকে এখানে এসেছি, শ্রাবন্তী, অপি, ওদের কথা না বললে তো খুবই বাজে, কারণ তখন ওরা স্টার, আমি তখন নতুন। সবাই আসলে ভালো, কারণ আমি যাদের সাথে কাজ করেছি তারা সবাই অভিনয় জানে। এবং লেটেস্ট আমি কিন্তু মেজাবিন, তানজিন দিশা, সাদিয়া ইমান, এদের সাথেও কাজ করেছি। ছেলেদের মধ্যে খায়রুল বাশার, তারপর তৌসিফের সাথে আমার কাজ করা হয়েছে অনেক আগে, বাট ও যখন এখন যেহেতু ওর ডেট পাওয়া যায় না, তো এখন ওর সাথে আমার এখনও কাজ করা হয়নি। আরশ, এরা কিন্তু সবাই ভালোই করছে, সামিরা মাহি, সবাই কিন্তু মেধাবী, এরা কিন্তু খুবই ইন্টেলিজেন্ট। সিনেমার আপডেট আসলে আমাদের এই মাসে শুটিংয়ে যাওয়ার কথা ছিল, সকা সোলমেট, সব কিছু মিলিয়ে আমরা আসলে এটা একটু পিছিয়েছি, হয়তো আমরা ফেব্রুয়ারি মার্চে যাব, কিন্তু আমাদের জিনিসটা রেডি আছে। আমি তো আসলে দেশকে ভালোবাসি, আমি সবসময় দেশের মানুষ, দেশের আর্টিস্ট, দেশের টেকনিক্যাল সাপোর্ট, সব কিছুই আমার আসলে দেশের, আমি দেশের থেকেই। আর আমার দেশটা কিন্তু অনেক সুন্দর, আমার মনে হয় না যে বিদেশে গিয়ে কাজ করার প্রয়োজন, কারণ আমার দেশটাই এত সুন্দর, এত সুন্দর পাহাড়, সমুদ্র, এত সুন্দর প্রকৃতি। সো আমি দেশটাকেই দেখাই, আমার প্রহেলিকাতেও দেশ দেখিয়েছি, বিশ্বসুন্দরীতেও দেশ দেখিয়েছি, কাগজের বউ যেটা করেছিলাম ওটাও দেশেই করেছিলাম। সো আমার পরের সকা সোলমেট বা মাতাল হাওয়া যেটাই করি, আমি দেশেই বিভিন্ন জায়গায় গিয়ে কাজটা করতে চাই।